পাশাপাশি পটুয়াখালীতে বেড়াতে আসারও আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এই যে প্রতিদিনের বাংলাদেশ এই পত্রিকাটিতে কাজ করতে পেরে আমি সত্যিকারই খুব আনন্দিত। তার কারণ হলো পত্রিকাটি শুরু থেকে এ পর্যন্ত আমি যেদিন যোগদান করেছি তারপর থেকে আমি সহযোগিতা পেয়েছি এবং পটুয়াখালীতে আপনারা জেনে খুশি হবেন এতক্ষণ আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম যে এই যে বিজ্ঞাপন নিয়ে যে সংকট, তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে পটুয়াখালীতে সারা দেশে এত পত্রিকা আছে, তারপরেও পটুয়াখালীতে বিজ্ঞাপনের দিক থেকে প্রতিদিনের বাংলাদেশ লিডিং পজিশনে আছে। তো আসলে আমি অন্যান্য আমার সহকর্মীর বক্তব্যের সাথে একমত। তারা বলেছে সংকট আছে, সংকট সমাধানও হবে ইনশাল্লাহ। আমরা যদি এই পত্রিকার জন্য কাজ করি, পত্রিকা একদিন আরো সমৃদ্ধ হবে। আমাদের পত্রিকা কর্তৃপক্ষ আমাদের ভাষা বুঝবে, আমাদের মনের ভাষা তারা অবশ্যই বুঝবে এবং একদিন আমরা সেখান থেকে লাভবান হতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আমার সাংবাদিকতার 38 বছর, এই 38 বছরে সাংবাদিকতাটাকে আমি পেশার চেয়েও নেশা হিসেবে দিয়েছি। কি পাবো না এটা আমি দেখিনি কখনো। এটা আমার নেশা, সাংবাদিকতা আমার নেশা। আমার মাধ্যমটি, আমার গণমাধ্যমটি বেঁচে থাকুক, গণমাধ্যমটি সম্মানিত হোক, গণমাধ্যমটি কিভাবে বিকশিত হবে সেটাই হলো আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি পটুয়াখালীতে কাজ করি, পটুয়াখালীতে কাজের ব্যাপারে আমি যেটা সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকি যে কোন সংবাদটা আমার এলাকার মানুষের জন্য কার্যকর, কোন সংবাদটা মানুষের প্রতি আগ্রহ আছে এবং বিশেষ করে কোন সংবাদটা করলে বা কোন বিষয়টা তুলে ধরলে আমার পত্রিকাটাও আরো বেশি জনপ্রিয় হবে। সো এদিক থেকে আমি বিবেচনায় রেখে কাজ করেছি। তবে আমি একটা কথাই বলবো যে আমাদের অনেক আবদার আছে, আবদারের শেষ নেই, আর কোনোদিন এটা পূরণ হবে না, তবে হতে থাকবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তা আমাদের পটুয়াখালীর, আমাদের এলাকার একটা ভাষা আছে যে গৃহস্থ যদি সক্ষম হয় আর যদি মানবিক হয়, যত্নবান হয়, তাহলে কিন্তু কামলারা কাজ করে আনন্দ পায়, তারা কিন্তু ভালো ফসল তুলতে পারে। তো আমি মনে করি আমাদের কর্তৃপক্ষ অত্যন্ত সক্ষম এবং মানবিক, যত্নবান। ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের প্রতি তারা আরো বেশি আমাদের প্রতি যত্নবান হবে। আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।